हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, बर्तमाने राज्ये जो ओबीसी सार्टिफिकेटे जो कैटागरि विभक्त होयेछे जेखाने ए बी कैटागरि अनेक परिवर्तन देखा गिয়েছে। अनेकगुलो तालिका लिस्ट प्रकाश হয়েছে, সেখানে অনেকগুলো ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে, অনেকগুলোর মধ্যে আবার পরিবর্তন হয়েছে, কেউ এ থেকে বি, বি থেকে এ। তো আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বা এই নতুন যে আপডেট এসছে ওবিসি নিয়ে, সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছে এবং অনেকে অনেক রকমভাবে কমেন্টগুলো করেছে। সেই প্রত্যেকটা কমেন্টের যেগুলো খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্স, সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখানে নিয়ে এসেছি ভিডিওতে। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো হয়তো আগামী যারা ওবিসি সার্টিফিকেট নতুন তৈরি করবে, যারা এ থেকে বিতে গিয়েছো বা বি থেকে এতে পরিবর্তন হয়েছো তাদের জন্য, বা যাদের লিস্টে নাম নেই তাদের কি পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, কারণ এই ধরনের সমস্ত আপডেট নোটিফিকেশন তোমরা পাবে এই ভিডিওতে। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ যেহেতু তোমাদের সামনে এত হেল্প করছি, তো একটা ছোটো চ্যানেল অবশ্যই গ্রো করার চেষ্টা করো এবং চ্যানেলের পাশে থাকো। তো দেখো, যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমত ওবিসি সার্টিফিকেট যে এ বি ক্যাটাগরি পরিবর্তন এবং সার্টিফিকেটের যে রিনিউয়াল আপডেট নিয়ে আলোচনা করছি। তো এখানে প্রথম প্রশ্ন একটা করেছিল, সেটা হচ্ছে ডাব্লিউবি ওবিসি নতুন তালিকায় নাম না থাকলে কি করব। ডাব্লিউবি ওবিসি নতুন তালিকায় নাম থাকলেও সার্টিফিকেট কি আপডেট করতে হবে। 3 নম্বর প্রশ্ন করেছে যে ওবিসি সার্টিফিকেট রিনিউ করতে কি কি কাগজ লাগে বা লাগবে, এবং ওবিসি 4 নম্বর ওবিসি নতুন তালিকায় নাম যুক্ত করার আবেদন কিভাবে করব, এবং নতুন তালিকা অনুযায়ী ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হলে কি করণীয়। তো এই খুবই গুরুত্বপূর্ণ যে 5টা আমি প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে এসেছি এবং ওবিসি সার্টিফিকেট কী হতে পারে এরপরে সেই নিয়ে আমি ডিটেলস কিন্তু আলোচনা করছি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার অবশ্যই বন্ধুর সাথে করবে। তো দেখো, যে বিষয়টা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে বর্তমানে ওবিসি সার্টিফিকেটের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো নতুন নিয়মাবলী প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করব, তার আগে কিন্তু এই বিষয়টা জানো এবং বোঝার চেষ্টা করো। কেউ কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না ভিডিওটা, একদম বারবার বলছি স্কিপ করবে না, নতুবা পরে অনেকে কমেন্ট করবে এবং বুঝতে পারবে না। তো দেখো, নতুন নিয়মাবলী অনুযায়ী যে ওবিসি নিউজ লিস্ট প্রকাশ হয়েছে, আসার পর যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু তার তালিকায় অন্তর্ভুক্ত হননি, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট রয়েছে কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী তাদের বর্তমান সার্টিফিকেটগুলি আপাতত মূল্যহীন বলে বিবেচিত হচ্ছে। এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, কারণ অনেকের হয়তো বছরের পর বছর ধরে এই সার্টিফিকেট ব্যবহার করে আসছেন, অনেকে আবার কোনো বিভিন্ন পরীক্ষাতে গুরুত্বপূর্ণ কোনো ইয়েতে মানে ফর্ম ফিল আপ করেছো, বা কোনো হয়তো ইন্টারভিউ আছে, বা কারো হয়তো মাঠ আছে এসএসসি জিডিকে ফর্ম ফিল আপ করেছো, কারো হয়তো যেমন নিটের কারো মানে ইয়ে আছে আর কি, ফর্ম ফিল আপের ব্যাপার আছে, বা কারো হয়তো আদার্স কোনো কাজের ব্যবহার করছে আর কি। তো সেখানে কিন্তু তাদের ওই পুরনো সার্টিফিকেট রয়েছে। তো এই ধরনের ব্যক্তিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কালক্ষেপ না করে অবিলম্বে তাদের স্থানীয় যে ব্লক বা মহকুমা, এটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে, সেখানে অফিসের ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা, অর্থাৎ সেখানে গিয়ে প্রথমত যোগাযোগ করা এবং সেখানে তারা তাদের স্ট্যাটাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে পারেন এবং নতুন করে আবেদন করার কোনো সুযোগ আছে কি না সে বিষয়েও জানতে পারবেন। এই জটিলতা সাময়িক হতে পারে, কিন্তু সঠিক তথ্য না জানলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটা আমি তোমরা হয়তো অনেকে কমেন্ট করেছিলে, তার জন্য এই প্রথম জবাবটা দিলাম। দ্বিতীয়ত হচ্ছে এ বি ক্যাটাগরি পরিবর্তন এবং সার্টিফিকেটের রিনিউয়াল বা আপডেট নিয়ে। তো দেখো, ওবিসি সংরক্ষণে এ এবং বি এই দুটি ভিন্ন ক্যাটাগরি রয়েছে, যা অনগ্রসতার মাত্রা অনুযায়ী নির্ধারিত হয়। সাম্প্রতিক পরিবর্তনগুলির ফলে যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এবি ক্যাটাগরির পরিবর্তন হয়েছে, তাদের জন্য নতুন করে সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেটের প্রয়োজন হবে। এটা কিন্তু মাথায় রেখো। কখন প্রয়োজন হবে? দেখো, এটি একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, কারণ পরিবর্তিত ক্যাটাগরি আপনার প্রাপ্য সুবিধাগুলি নির্ধারণ করবে। অর্থাৎ কেউ যদি বি থেকে এতে গেছো অবশ্যই একটু বেশি সুযোগ পাবে, বা এ থেকে বিতে গেছো তাদের হয়তো কী করণীয় হতে পারে। তো এই রিনিউয়াল প্রক্রিয়াটিও অনলাইনে সম্পন্ন করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আপনার পুরনো সার্টিফিকেট এবং পরিবর্তিত যে ক্যাটাগরির প্রমাণপত্র নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এই নতুন সার্টিফিকেট আপনার পরিবর্তিত স্থিতিকে প্রতিফলিত করবে এবং ভবিষ্যতে কোনো রকম আইনি জটিলতা এড়াতে সাহায্য করবে। তো এটা অবশ্য বুঝতে পারলে তোমরা যে কি হবে বা কি করতে হবে।
এরপর নেক্সট হচ্ছে মেমো নম্বরের যে পরিবর্তন, অর্থাৎ এ বি যে পরিবর্তন হচ্ছে অনেকেরই, তো সেখানে যে একটা সার্টিফিকেটের যে মেমো নম্বর থাকে সেই মেমো নম্বরেও কিন্তু পরিবর্তন ঘটে। তো এই মেমো নম্বরে যে পরিবর্তন ঘটবে এখানে কি না, সবার জন্য রিনিউয়ালের আবশ্যকতা অনেক সময় আমরা মনে করি। যদি আমাদের ক্যাটাগরি ঠিক থাকে এবং সার্টিফিকেট বৈধ থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ তার মানেটা কি, যে যাদের 2010 বা তার আগে 2010 বা তার আগে যাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হয়ে গেছে এবং যারা হয়তো এতে ছিল তারা এতেই বা বিতে ছিল তারা বিতেই, তাদের কিন্তু কোনো পরিবর্তন আশা করছি মেমো নম্বরের প্রয়োজন হবে না। যাদের ওবিসি সার্টিফিকেট আছে এবং এ বি ক্যাটাগরি ঠিক আছে, তবুও তাদের সার্টিফিকেট রিনিউয়াল বা পরিবর্তন হয়তো করতে হতে পারে, হবে এখানে বলা হয়েছে কিন্তু হতে পারে। এর প্রধান কারণ কি, এর প্রধান কারণ হলো পূর্ববর্তী সার্টিফিকেটগুলির মেমো নম্বর পরিবর্তন হয়েছে। একটি মেমো নম্বর হলো সার্টিফিকেটের একটি অনন্য শনাক্তকরণ সংখ্যা। আমরা সকলে জানি যে মেমো নম্বরটাই আমরা সাধারণত যে কোনো চাকরি ফর্ম ফিল আপ থেকে শুরু করে অফিস সার্টিফিকেটটা যেখানে যেখানে প্রয়োজন পড়ে সেখানে কিন্তু এটা দরকার হয়, যা সরকারি রেকর্ড সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেমো নম্বরের পরিবর্তন মানে আপনার সার্টিফিকেটের সরকারি রেকর্ডে আপডেটের প্রয়োজন। সুতরাং এমনকি যদি আপনার মনে হয় যে আপনার সার্টিফিকেটটি নিখুঁত আছে, তবুও আপনাকে একটি নতুন মেমো নম্বর সহ আপডেট করা সার্টিফিকেট নিতে হবে। এই প্রক্রিয়াটিও অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এরপরও কিন্তু এটা অনলাইনের মাধ্যমে হবে আশা করা যাচ্ছে যদি আপডেট আসে। এবং আরেকটা কথা বলে রাখি, এই আপডেট কিন্তু তখনই পাওয়া যাবে যদি এটা সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন বিষয়, তুমি আমি আমরা কেউ বলতে পারবো না যে এটা কী হতে পারে। তো রাজ্য সরকার যেহেতু একটা লিস্ট পাবলিশ করেছে কোন কোন ক্যাটাগরিতে কোথায় কী প্রবেশ করানো হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে যাবে, তারপর সেটা যদি অনুমোদন পায় বা যদি কোনো না ভুল থাকে তাহলে অবশ্যই সেটার পরে এই বিষয়গুলো নিয়ে একটার পর একটা অনলাইন পোর্টাল বা অফলাইন হোক যাই হোক কোনোভাবে করা হবে। নেক্সট এবার হচ্ছে ব্লক বা মহকুমা অফিসের ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের গুরুত্ব কী না, উপরোক্ত প্রতিটি পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট যে ব্লক বা মহকুমা অফিসের ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট হলো তথ্যের প্রধান উৎস। কারণ এখানেই কিন্তু এই ওবিসি ডিপার্টমেন্টে যারা রয়েছে, ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টে যারা কাজ করেন আধিকারিকরা, তাদের কাছে কিন্তু আমরা এই সমস্ত তথ্য পেয়ে থাকি। তো নতুন করে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য বা বিদ্যমান সার্টিফিকেট যারা রয়েছে সেটাকে রিনিউয়াল বা আপডেট করার জন্য এই বিভাগগুলি আপনাকে সঠিক নির্দেশিকা এবং সহায়তা প্রদান করবে। অনলাইনে কোন পোর্টাল চালু হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, প্রয়োজনীয় নথি কী কী, অথবা কোনো বিষয়ে ক্যাম্প বা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে কি না, এইসব তথ্য তারাই আপনাকে দিতে পারবেন। অর্থাৎ অনেক সময় কী হয় যে দুয়ারে সরকার যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি, সেখানেও কিন্তু এরপর এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু রিনিউয়াল বা আপডেট বা কোনো তথ্য কিন্তু এখানেই সরবরাহ করা হতে পারে। এই সব তথ্য তারাই আপনাকে দিতে পারবেন। অতএব তাদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করা এবং তাদের দেওয়ার নির্দেশাবলী অনুসরণ করা অত্যন্ত জরুরি। সরকারি ঘোষণা এবং স্থানীয় প্রশাসনিক নির্দেশনার জন্য অপেক্ষা করা উচিত। অর্থাৎ সরকারি কোনো নির্দেশনা যদি আসে, আমি আগেও বারবার বলছি যে সরকারি নির্দেশিকা এবং ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সাথে সাথে ব্লক বা মহকুমা যে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও কিন্তু আধিকারিকদের সাথে যোগাযোগ রাখাটা অত্যাবশ্যকীয় বিষয়। নেক্সট এবারে অনলাইন পোর্টালেও আবেদনের ভবিষ্যৎ কী। তো দেখো, সরকার এই প্রক্রিয়াগুলিকে আরও সহজ এবং দ্রুত করার জন্য অনলাইন পোর্টাল চালু করার কথা ভাবছে। অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেট হয়তো নতুন করে করাবে বা যাদের পরিবর্তন ঘটবে বা আপডেট করবে বা রিনিউয়াল করবে, তাদের কিন্তু অনলাইনভাবেও করতে হতে পারে। তো অনলাইন সিস্টেম একদিকে যেমন আবেদন প্রক্রিয়াকে ডিজিটাল করে, তেমনি এতে স্বচ্ছতাও বৃদ্ধি পায়। আবেদনকারীরা তাদের নিজেদের বাড়ি থেকেই বা কোনো সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারবেন, যা সময় এবং পরিশ্রম উভয় বাঁচবে। তবে এই পোর্টাল কবে সম্পূর্ণরূপে কার্যকরী হবে এবং এর ইউজার ও ইন্টারফেস কতটা সহজ হবে তা এখনও দেখার বিষয়। এই পোর্টাল চালু হলে অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশিকা এবং সহায়ক সামগ্রী উপলব্ধ থাকবে বলে আশা করা যায়। তো এটা হচ্ছে তোমাদের ওভারভিউ দিলাম যে কিভাবে কি করতে হবে কি না করতে হবে। এরপর যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছিলে বা যারা করেছিলেন তাদের নিয়ে আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম দেখো যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এই ওবিসি যে সার্টিফিকেট নতুন তালিকায় নাম না থাকলে কি করব। তো এই যে ওবিসি ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি মানে লিস্ট প্রকাশ করেছে কাস্টের, সেখানে যদি নাম না থাকে তাহলে কী করা যায়। তো এর উত্তর কী না, আপনার জাতিগত নাম যদি নতুন তালিকায় না থাকে তবে আপনাকে জেলা বা মহকুমা স্তরের সংশ্লিষ্ট যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অফিস, সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখানে আপনি আপত্তি বা অবজেকশন জানিয়ে আবেদন করতে পারবেন। সাথে কি করতে হবে, অর্থাৎ কি যাদের ওবিসি নতুন তালিকায় নাম না থাকলে, অর্থাৎ যাদের পুরনো ছিল আর কি, বা হয়তো কি বলে তোমার হয়তো আদৌ তুমি পাওয়ার যোগ্য কিন্তু এখনও পর্যন্ত তোমার লিস্টে নাম আসেনি, তাহলে কি করবে। তো সাথে কি বলছে না, সাথে তোমার যে পুরনো সার্টিফিকেট
এবং ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং জাতিগত প্রমাণপত্র দাখিল করতে হবে সেখানে যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে না, ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি নতুন তালিকায় নাম থাকলেও সার্টিফিকেট কি আপডেট করতে হবে? তো দেখো এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। কারণ কি, নতুন তালিকায় নাম থাকলেও পুরনো ওবিসি সার্টিফিকেটে উল্লিখিত যে ক্যাটাগরি অর্থাৎ এ বা বি যে ক্যাটাগরি রয়েছে তা পরিবর্তিত হয়ে থাকলে আপনাকে নতুনভাবে সার্টিফিকেট ইস্যু করতে হবে। অনলাইনে বা অফলাইনে আপডেটের আবেদন করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। অনলাইন বা অফলাইনে কিন্তু এটা আপডেট করতে হতে পারে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি, যে ওবিসি সার্টিফিকেট রিনিউ করতে কী কী কাগজ লাগবে? এটা কিন্তু অনেকেরই প্রশ্ন এবং এটা খুবই অনেকবার কিন্তু অনেকে কমেন্টে প্রশ্ন করেছে, কারণ অনেকের নতুন হয়েছে বা অনেকের হয়তো এ থেকে বি বা বি থেকে পরিবর্তন হলো, তাহলে আবার কি নতুন কোনো কি কাগজ বাড়তি লাগতে পারে বা কী লাগবে সেগুলো নিয়ে অনেকের প্রশ্ন আসছে। তো দেখো, এই ওবিসি সার্টিফিকেট নবীকরণ বা নতুনের জন্য বা রিনিউ করতে প্রয়োজন হয় কি না, পুরনো ওবিসি সার্টিফিকেট রাখবে যদি থাকে, যাদের পুরনো ওবিসি সার্টিফিকেট অর্থাৎ যারা পুরনো, এটা কিন্তু মাথায় রাখবে, যারা পুরনো অর্থাৎ যাদের অলরেডি আছে পুরনো। ওকে, পুরনো, তো তাদের কি লাগবে? ওবিসি পুরনো সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে 2 নম্বর। 3 নম্বর কি, ভোটার কার্ড বা রেশন কার্ড। 4 নম্বর কি, বসবাসের প্রমাণ, যেটা ডোমিসাইল বলা হয়, এটা কোথা থেকে পাবে? পঞ্চায়েত থেকে তোমরা পাবে। পারিবারিক আয়ের সনদ বা ইনকাম সার্টিফিকেট, এটা কোথা থেকে পাবে? তোমার যে এলাকা সে এলাকা পঞ্চায়েত থেকে পাবে। এবং কি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। তো এই যে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু দরকার। তাছাড়াও যদি আরও কিছু ডকুমেন্টস লাগে অবশ্যই সেটা পরে জানা যাবে বা এবং এই আপডেটগুলো অবশ্যই শেয়ার করা হবে পরে। নেক্সট 4 নম্বর প্রশ্ন করেছিলে যে ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি নতুন লিস্ট প্রকাশ হয়েছে তালিকায় নাম যুক্ত করার আবেদন কিভাবে করব? অর্থাৎ যারা নতুনভাবে এবার ওবিসি ক্যাটাগরি এ বা বি এর মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ যারা কোনোভাবে এর আগে ওবিসি সুযোগ সুবিধা পেতে না, তাদের জন্য কি করতে হবে? আবেদন করতে হবে, বা কিভাবে নতুন তালিকায় নাম রয়েছে তাহলে কীভাবে আবেদন করব বা সার্টিফিকেটটা কীভাবে পাবো? তো এর জন্য কি করতে হবে? আপনাকে বা আপনি নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারেন কোথায়? অনলাইনে WBCWD অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পোর্টালে গিয়ে। এটা অফলাইনে স্থানীয় ব্লক অফিস বা SDO অফিসে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় যে নথিপত্রগুলো আমি বললাম উপরে, সেই নথিপত্রগুলো দিতে হবে এবং পরে যাচাইয়ের মাধ্যমে নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ সমস্ত কিছু যাচাইয়ের পরে তোমার লিস্টে নাম তোলানো হবে। নেক্সট 5 নম্বর কি না, নতুন তালিকায় বা ওয়েস্ট বেঙ্গলের যে নতুন ওবিসি তালিকা প্রকাশ হয়েছে সেই অনুযায়ী ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হলে কী করণীয়? অর্থাৎ যাদের এ থেকে বি বা বি থেকে এ হয়েছে সেই পরিবর্তন হলে কী করণীয়? তো যদি আপনি আগে ওবিসি ছিলেন কিন্তু নতুন তালিকায় নাম বাদ গেছে অথবা ক্যাটাগরি বদলে গেছে, তাহলে দ্রুত আপত্তি আবেদন করতে হবে। পুরনো ডেটা সহ নতুন ক্যাটাগরির জন্য আবেদন জানাতে হবে। শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সার্টিফিকেট পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ক্রুশিয়াল বিষয় এবং এগুলো যদি তোমরা না জানো বা না বুঝো তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এবং অনেকে মানে এই কমেন্টগুলো করেছে এবং যারা কমেন্টগুলো করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের কমেন্টের দ্বারা বাকি যে সমস্ত মানে ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখছে তারা কিন্তু সকলে উপকৃত এর দ্বারা হয়েছে। এবং আশা করছি আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আশা করছি সকলে বুঝতে পারলে, এবং এর দ্বারা কিন্তু অনেকেই কিন্তু যে দ্বিধাগ্রস্ত বা যে সমস্যায় ছিল তার সমস্যার আশা করছি সমাধান করতে আমি পারলাম। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে যুক্ত ছিলে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করো। আর সকলকে অনুরোধ করব যে চ্যানেলটা গ্রো করার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি একটা তোমার সাবস্ক্রাইব করতে পারো, কারণ এতে করে চ্যানেলটাও গ্রো হবে এবং আমারও ভালো লাগবে এই ধরনের নতুন নতুন আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলে এইটা উপকৃত হয়। এবং সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটি সেটা অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দাও সকলকে যাতে করে সকল উপকৃত হয়। আর এর যে ভিডিওটা দিলাম এর যে PDF ফাইলটা সেটা যদি পেতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখানে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে গিয়ে টেলিগ্রাম যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে এবং সেখানে PDFটা আমি প্রোভাইড করে দেবো। অবশ্যই PDFটা সংরক্ষণ করে রেখে নিয়ে আরেকবার ভালো করে পড়ে বোঝার পরে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোকপাত করতে পারো। তারপরে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল যদি হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ।